দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির দীর্ঘ নির্বাসনের ইতি টেনে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তিনি। মহান বিজয় দিবসের দিনে এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক অঙ্গনে। মঙ্গলবার 16ই ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘ 17-18 বছর প্রবাসে থাকার পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনে একটি মিলনায়তনে দেওয়া তার বক্তব্যে আবেগের ছাপ স্পষ্ট ছিল। তিনি বলেন, বিজয়ের এই দিন প্রবাসে থাকা দিনগুলোর কথা স্মরণ করে আগামী 25 তারিখে বাংলাদেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। তার কণ্ঠে ঘোষণার মুহূর্তেই সভাস্থল জুড়ে ছড়িয়ে পড়ে করতালি আর উচ্ছ্বাস। তবে আবেগের পাশাপাশি দায়িত্বশীলতার বার্তাও দেন তিনি। দেশে ফেরার সময় বিমানবন্দরে ভিড় না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, অতিরিক্ত জমায়েত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দিকেও ইঙ্গিত করেন। তার ভাষায়, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে তা কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারীসহ সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত অংশগ্রহণের এই পরিবর্তন সম্ভব হয়েছে। একই সঙ্গে সতর্কতার কথাও উচ্চারণ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। অতীতে যারা দেশবিরোধী তৎপরতায় জড়িত ছিল তারাই নতুন রূপে আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আশাবাদী কণ্ঠে তারেক রহমান বলেন, সামনে পথ সহজ নয়, তবে দল ও জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি গণমানুষের সমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে, এমন বিশ্বাস তিনি প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে অনেকেই দেখছেন এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে কী বার্তা নিয়ে আসে সেদিকে এখন সবার নজর।